আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। জুম্মা মোবারক সবাইকে। আজকে শুক্রবার সকালে তবুও বেরোতে হচ্ছে ব্যাচের উদ্দেশ্যে। মেয়ের পরীক্ষা, ছেলের পরীক্ষা, যেতে হবে। তাই আমাদের বাসা থেকে বেরিয়ে একটু কিছুক্ষণ হাঁটতে হয়, তারপরে গাড়িতে উঠতে হয়। বাসার সামনেই তো গাড়ি পাওয়া যায় না, তা নাহলে রিক্সায় যেতে হয়। তবে আমরা বেশি অটোতে যাতায়াত করি। তো বাসা থেকে বেরিয়ে অটোতে উঠে পড়লাম। এই যে আমরা যাচ্ছি এখন। অটো থেকে নেমে আবার কিছুটা পর আমাদেরকে হাঁটতে হবে। এই তো এখন আমরা অটো থেকে নেমে যাচ্ছি। আমরা এখন কিছুটা পথ হেঁটে ব্যাচের মধ্যে ঢুকে পড়লাম। এই যে কত স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বের হচ্ছে, কতজন ঢুকছে। যাক, আমাদের একটু মনে হয় দেরি হয়ে গেল আজকে। যাই হোক, মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। এসে দেখলাম বাজার চলে এসেছে। তো কী আর করা, আর রেস্ট নেওয়ার সময় নেই, রান্না করতে যেতে হবে। গোশটা খুব সুন্দর, আজকে আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন ছিল তার রং, একদম হাড় ছিল না। আবার গোশটার রান্নাটা খুবই ভালো হয়েছে। তো আমি মশলাগুলো যে বের করে রেখে যাব ফ্রিজ থেকে, একদমই মনে ছিল না। তো এসে বের করেছি, চাকা চাকা রয়েছে, আমি কেটে কেটে দিয়ে মশলা দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। সময় ছিল না, খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছে। ছেলেটা ব্যাস থেকে ফিরেই বলবে আম্মু খেতে দাও। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়ে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। আসলে আমার মনটা খুবই খারাপ। কেন জানি না। ইউটিউবে আমি কি কারো শত্রু? আমি তো কারোই শত্রু না। আমি সবাইকে বন্ধু মনে করি। এই প্ল্যাটফর্মে আমরা সবাই সবার সাথে মিলে মিশে একসঙ্গে কাজ করব। আসলে কি জানেন, রিজিকের মালিক আল্লাহ। কেউ কারো তকদির কখনোই ছিনিয়ে নিতে পারে না। তো অবশ্যই আমি সবাইকে বন্ধু মনে করি। আমাকে কে কী মনে করেন আমি জানি না। কিন্তু দেখেন, এই যে ইউটিউব চ্যানেলে বন্ধু হয়ে আসি, অনেক কমেন্ট আসে, অনেক ভালোও লাগে। কিন্তু যখন দেখি যে আপনারা চলে গেছেন, ভীষণ খারাপ লাগে। মাঝে মাঝে তো মনে হয় না, এ পর্যন্তই শেষ, আর কাজ করব না। আবার চিন্তা করি না, অধৈর্য হলে হবে না। আমি এসেছি আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমি যদি এখান থেকে কিছু করতে পারি, আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো। অবশ্য যদি কখনো কিছু আল্লাহ দেন, অবশ্যই কিছু করি। যদি কখন কিছু হয়, তো আপনারা সবাই দেখতে পাবেন। লুকানোর কিছুই নেই। তো যাই হোক, মনটা ভীষণই খারাপ। আর মনে চায় না কোনো কাজ করি। এই যে কষ্ট করি, একেবারেই যে সহজ ভিডিও করা তেমনটাও নয়। আগে যখন আমি অন্যের ভিডিও দেখতাম, তখন বুঝতাম কি কতটা সহজ। এ তো কেমন, অল্প একটু ব্যাপার, তেমন কিছুই নয়, তো করা যায়, সমস্যা কী? এরকম অনেক কিছু মনে হতো। কিন্তু যখন আমি নিজে ভিডিও করতে শুরু করলাম, আমি বুঝতে পারলাম যে না, ভিডিও করাটাই শেষ না। কত কষ্ট করে ভিডিও করতে হয়, কাট করতে হয়, এডিট করতে হয়, তারপর আপনাদেরকে সামনে আপলোড দিতে হয়। তো আসলে কি জানেন, আসলেই অনেক কষ্টদায়ক ব্যাপার। সংসার করে বাচ্চা-কাচ্চা সামলায়, পরিবার, সংসার সব কিছু ঠিক রেখে এই ভিডিও করাটা আসলেই কিন্তু একটু কষ্ট। এই কষ্ট করেই আপনাদের সামনে একেকটা ভিডিও হাজির করে ভিডিও নিয়ে আসি আমি। তো কী আর বলবো, আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্যই। আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনোই আগাতে পারবো না। তো প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গোশ রান্নাটা হয়ে গেছে। ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি। আর এদিকে আমার মা সবজি কেটে রেখেছে। আমি এখানে সুন্দর একটি সবজি করছি। এখানে হচ্ছে গোলকপি, মানে শালগম যেটাকে বলে, আলু, গাজর এইসব দিয়ে আমি, মটরশুঁটি, এইসব কিছু দিয়ে আমি একটা সবজি করব। ৫ ফোড়ন দিয়েছি। এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি তো ভীষণ পছন্দ করি এই সবজিটা, ভাত বা রুটি যেটাতেই খাই না কেন, ভীষণই ভালো লাগে। তো কথা বলতে বলতে রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন এখানে কিন্তু টমেটো দিব, টমেটো অ্যাড করা হয়নি। এটা দিয়ে রান্নাটা তুলে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। এই তো আমি একটু আঠালো করে নিয়েছি, কিন্তু সবজিটা দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না? সবজিটা খেতে অনেক মজা হবে। এই তো আমার রান্না শেষ। এখানে গোশ, সালাদ, ডাল, ভাত, আরও আছে সবজি। এবার সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি আর আমার মেয়ে দুজনে আছি। এখন দুজনে বসে একসাথে খাবো। আমি আর মেয়ে আবার আমাকে ছাড়া একদম খেতে চায় না। ওর যতই ক্ষুধা লাগুক না কেন, সবাই যদি খায়ও, ও বলে আম্মু তুমি খাবা, তখন আমি তোমার সাথে খাবো। আমি না খেলেও একদমই খেতে চায় না। তো একটু দেরি হয়ে গেছে, আজকে শুক্রবার সকালে ব্যাচ ছিল, তো এজন্য একটু দেরি হয়ে গেছে খাবারটা খেতে।
তো এই তো দেখেন আমি কিন্তু খাচ্ছিলাম, আমার মেয়েও পাশে বসে খাচ্ছিল আর ও মোবাইল দেখছিল। তো খেতে খেতে অনেক কথা বলে ফেলেছি। এর মধ্যে যদি আমার কোনো দোষ ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আর কি বলবো, আমার পাশে থাকবেন এটাই বলার, আর কিছু বলার নেই। তো এই তো আমি খাচ্ছি, আমি খেতে থাকি। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইল সবার জন্য, আর আমি অপেক্ষায় রইলাম সবার ভালোবাসার জন্য।